হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 7 মাসের মেয়ে শিয়াকে সারাদিনে কি কি খাওয়াই। তো সবার প্রথমে স্টার্ট করবো ব্রেকফাস্ট। মাম্মাম এখন ব্রেকফাস্ট করে 7:30 থেকে 8টার মধ্যে। তো ব্রেকফাস্টের জন্য সর্বপ্রথমে নিয়েছি একটা বানানা, যেটাকে আমি হাফ ভালো করে ম্যাশ করে নেবো। আমি আমার শিয়া মাম্মামকে খাওয়াবো হোমমেড সেরেলাক্স, যেটা আমি মাখানা দিয়ে বানিয়েছি। তো এই সেরেলাক্সটা আমি ঘরেই তৈরি করেছি। এই সেরেলাক্সের রেসিপি যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করব। প্রথমে এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, আর শিয়া যতটা খাবে সেই পরিমাণ মতন আমি এখানে মাখানা নিয়েছি। তোমরা তোমাদের বেবিরা যতটা খাবে সেই পরিমাণ মতন নিয়ে নিতে পারো। তো মাখানাটা প্রথমে একটু পাতলা পাতলা লাগে, রেখে দিলে একটুখানি ঘন হয়ে যায়। তারপরে ম্যাশ করা কলাটা এখানে মিক্স করে নিচ্ছি, তাহলে টেস্টটাও হবে আর ভালোও লাগবে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট খাবার, তো বাচ্চাদের যদি খুবই খিদে পায় তখন এটা ইনস্ট্যান্ট করে খাওয়াতে পারো। মাম্মাম এখানে রেডি ব্রেকফাস্ট করার জন্য। আর তোমাদেরকে বলে দিই, মাখানা রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। 6 মান্থের পর থেকে তোমরা বাচ্চাদেরকে মাখানা দিতে পারো। মাখানা খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইনিংয়ে হেল্প হয়, বাচ্চাদের পেটও ভর্তি থাকে, ভালো ঘুমও হয়, এবং বাচ্চাদের মাখানা খাওয়ালে স্কিনও ভালো, বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে মাখানা। এরপরে আমি শিয়াকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে যে কোনো একটা ফ্রুট খাওয়াই, যেমন আপেল, পাপায়া, কখনো কখনো আমি বিটরুট সেদ্ধও খাওয়াই। তো আজকে আমি খাওয়াবো হচ্ছে নাশপাতি। নাশপাতির মধ্যে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা বাচ্চাদের হাড়ের জন্য খুবই ভালো। আর নাশপাতির মধ্যে হাই ফাইবার অ্যান্টি অক্সিডেন্টও পাওয়া যায়, যেটা বাচ্চাদের ডাইজেশনে হেল্প করতে খুবই সাহায্য করে। এখানে আমি নাশপাতিটাকে ভালো করে ধুয়ে তার স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি সেদ্ধ করে নিয়ে আমি একটা ফাইন পিউরি করে নিয়েছি। এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করেছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো যদি নাশপাতিটা মিষ্টি থাকে। তো এখানে দেখো মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি, আর মাম্মামকে দেখো কিভাবে আমি খাওয়াচ্ছি। পাপার বাইকে বসেছো তুমি? তুই পাপা বাইকে বসেছো? এই মাম্মাম আগে কেন কতজনকে লাগে? হাগমি লাগে, মা লাগে, বাইক লাগে, ডগি লাগে, বিড়াল লাগে। শিয়ার এখন খাওয়া হয়ে গেলে স্নান করে ও ঘুমিয়ে পড়বে। তারপরে ও একেবারে লাঞ্চ মাম্মাম 1:30 থেকে 2টোর মধ্যেই করে। আজকে আমি লাঞ্চের জন্য নিয়েছি গাজর, কুমড়ো আর মিষ্টি আলু। গুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নেবো। তারপরে নিয়েছি মুসুর ডাল, তো সেটাকেও আমি ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সেদ্ধ করা ভাত। তো আমি বেশিরভাগ সময় সেদ্ধ করা ভাতটাই প্রেফার করি, কারণ তাড়াতাড়ি খাবারটা রেডি হয়ে যায়। আর তারপরে আমি 4টে সিটি দিয়ে দেবো। এরপরে আমি এটাকে ফোড়ন দেবো। প্রথমে দিয়েছি অল্প করে ঘি, তারপরে দিয়েছি জিরে, এরপরে দেবো 1 চিমটে হলুদ। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর আজকে মামামের লাঞ্চটা একদমই অন্যরকম। তারপরে আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি বড় একটা ছাঁকনি নিয়েছি, আর মাম্মাম যতটা খাবে সেই পরিমাণ মতন আমি খাবারটাকে নিয়েছি। দেন আমি চামচের সাথে এটা ভালো করে ম্যাশ করে নেবো। জানো তো, প্রথম থাকতেই আমি মাম্মামকে এভাবে ম্যাশ করে করে খাওয়াই। প্রথম যখন আমি ওকে ভাত খাওয়াই তো আমি মিক্সিতে পেস্ট করে খাইয়েছিলাম, তো ও একদমই খেতে চাই। খেয়ে দেখলাম যে আমারই কেমন একটা বেস্বাদ লাগছে, তাহলে ও তো বাচ্চা, ওর কেমন লাগবে, সেই কারণে আমি প্রথম থাকতেই আমি ওকে ম্যাশ করে খাওয়াই, আর ও এটা খুব ভালোভাবে খেয়েও না। এই খাবারটা এখন আমি কিছুদিন ধরে মাম্মামকে দিচ্ছি, কারণ হচ্ছে মাম্মাম এই খাবারটা ভালোবাসছে। আর আজকে আমি প্রথমবার মাম্মামকে দিয়েছিলাম ডিমের কুসুম। তো ডিমের কুসুমটা আমি পুরোটা দিইনি, এখানে আমি অর্ধেক দিয়েছি, কারণ প্রথমবার দিচ্ছি তো যদিও শ্যুট না করে সেই কারণে। তো প্রথমবার দেওয়াতে দেখছি তো মাম্মাম এনজয় করেই খেয়েছে। মাম্মামের এখন বয়স হচ্ছে 7 মাস প্লাস। তো মাম্মামের ডক্টর বলেছে ডিমও দিতে, সাথে সাথে মাছও খাওয়াতে। এরপরে যখন আমি মাম্মামকে প্রথমবার মাছ খাওয়াবো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপর মাম্মাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তারপরে দেখা হবে একদম ইভিনিংয়ে। এখন বাজে ঘড়িতে 6:30, আর এখন মাম্মাম খাবে দুধ সুজি। তো দুধ সুজির জন্য আমি প্রথমে নিয়েছি অল্প করে বাটার, তারপরে আমি 1 থেকে 1.5 চামচ সুজি নিয়ে ভালো করে রোস্ট করে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো। আর এখানে আমি ফর্মুলা মিল্ক ইউজ করেছি। তো কি ফর্মুলা মিল্ক আমি মাম্মামকে খাওয়াই সেটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো এখানে আমার মাম্মামের ইভিনিং স্ন্যাক্স রেডি। তো এখন মাম্মাম খেয়ে একদম টানা ঘুম দেবে, একদম 10টা কখনো 11টা বেজে যায়। এরপরে মাম্মা একদম ঘুম থেকে উঠেই রাতের ডিনারটা করবে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, আমি আমার শিয়া মাম্মামকে প্রতিদিন একই রকম খাবার দিই না, আমি আলাদা আলাদা দিনে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ একঘেয়ে খাবার খাওয়ালে বাচ্চাদের খাবারের প্রতি কোনো রুচি থাকে না। তো দেখো মাম্মাম এখন খাওয়া হয়ে গেছে, এরপর মাম্মাম ঘুমিয়ে পড়বে। তো চলো একবারে ডিনারে দেখা হচ্ছে। তো ডিনারের জন্য আমি যেটা দুপুরে রান্না করেছিলাম সেই খাবারটাই আজকে খাওয়াবো।
কারণ হচ্ছে ভিডিও করার জন্য আমি একটু বেশি করেই খাবার বানিয়েছিলাম, তো সেই খাবারটা বেঁচে গেছে বলেই আমি আজকে মাম্মামকে খাওয়াচ্ছি। না হলে আমি অন্য কিছু খাওয়াই, কখন আমি হোমমেড সেরেলাক্স দিয়ে দিই যাতে পেটটা একটু ভর্তি থাকে। তো আজকে আমি দুপুরের খাবারটাই খাইয়ে দিচ্ছি। এরপরে শিয়া মাম্মাম খেয়ে ঘুমিয়ে পড়বে। পরেও যদি মাম্মামের খিদে পায় তখন মাম্মাম ব্রেস্ট ফিডিং করে। তো দেখো এইটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। মা, মেয়ে, ঠাকুমি তিনজনই আমরা সাজুগুজু করে ঘুরতে যাচ্ছিলাম। তো ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের বেবিদের খেয়াল রেখো। বাই বাই।